প্রবাসীদের দীর্ঘমেয়াদী বসবাসের ক্ষেত্রে এবার নতুন নিয়ম চালু করল সৌদি আরব। মূলত শ্রমবাজার ব্যবস্থার আধুনিকায়ন, ডিজিটালাইজেশন এবং প্রিমিয়াম রেসিডেন্সিধারীদের কর্মসংস্থান প্রক্রিয়াকে আরও সুনির্দিষ্ট ও আইনি কাঠামোর আওতায় আনতেই এই নিয়ম বাধ্যতামূলক করেছে দেশটি। কি থাকছে নতুন নিয়মে, বিস্তারিত দেখুন ডেস্ক রিপোর্টে। সৌদি আরবে বসবাসরত প্রবাসী বা নতুন করে দীর্ঘমেয়াদে বসবাস করতে চান এমন অভিবাসীদের জন্য এবার নতুন নিয়ম বাধ্যতামূলক করল দেশটির সরকার। এছাড়া ব্যবসায়িক প্রতিষ্ঠানের সাবস্ক্রিপশন, ইন্টার্নশিপ বা প্রশিক্ষণ চুক্তি, পদত্যাগপত্র এবং ভিসা সংক্রান্ত বিভিন্ন সেবার জন্য মানতে হবে এই নতুন নির্দেশনা। দ্য ইকোনমিক টাইমসের প্রতিবেদনে বলা হয়েছে, সৌদি আরবে অবস্থানরত প্রিমিয়াম রেসিডেন্সি বা বিশেষায়িত আকামাতধারীদের জন্য নতুন নিয়ম বাধ্যতামূলক করেছে সৌদি সরকার। এখন থেকে দেশটিতে কাজ করার জন্য প্রবাসীদের অবশ্যই একটি নির্দিষ্ট কাজের ওয়ার্ক পারমিট নিতে হবে। সরকারের ডিজিটাল প্ল্যাটফর্ম কিউআর মাধ্যমে এই পারমিট সংগ্রহ করতে হবে। সৌদি আরবের মানব সম্পদ ও সামাজিক উন্নয়ন মন্ত্রণালয় পরিচালিত ডিজিটাল লেবার প্ল্যাটফর্ম কিউআ জানিয়েছে, প্রিমিয়াম রেসিডেন্সিধারীদের এই বিশেষ ওয়ার্ক পারমিট নেওয়ার জন্য 100 সৌদি রিয়াল ফি দিতে হবে। ক্রেডিট বা ডেবিট কার্ড, সাদাত পেমেন্ট নম্বর কিংবা কিউআর ডিজিটাল ওয়ালেটের মাধ্যমে এই ফি পরিশোধ করা যাবে। উন্নত মানের কাঁচামাল, আরআইএল অ্যাঙ্গেল এন্ড চ্যানেল। এখন কাঠের দিন শেষ, আরআইএল-এর বাংলাদেশ। শ্রমবাজার সংক্রান্ত বিভিন্ন সেবাগুলোর মধ্যে রয়েছে প্রতিষ্ঠান নিবন্ধন, প্রশিক্ষণ চুক্তি, পদত্যাগ প্রক্রিয়া এবং ভিসা সংক্রান্ত কার্যক্রম। কিউআ জানিয়েছে, প্রতিষ্ঠানের সাবস্ক্রিপশন ফি কোম্পানির আকার ও ইউনিফাইড নম্বরের আওতায় নিবন্ধিত কর্মীর সংখ্যার ভিত্তিতে নির্ধারিত হবে। কিউআ প্ল্যাটফর্মটি নিশ্চিত করেছে, দেশটির বিখ্যাত তাহরিম কর্মসূচির আওতাধীন প্রশিক্ষণার্থীদের চুক্তিগুলো এখন থেকে এই প্ল্যাটফর্মের মাধ্যমে অনলাইনে নিবন্ধন করা যাবে। তবে প্রতিষ্ঠানগুলোর জন্য প্রশিক্ষণ চুক্তিগুলোকে সৌদিকরণ নীতি বা কোটার আওতায় গণনা করা হবে না। কর্মীদের পদত্যাগের প্রক্রিয়া ও নোটিশ পিরিয়ড নিয়েও নতুন নির্দেশনা দিয়েছে কিউআ। কোনো কর্মী পদত্যাগপত্র জমা দেওয়ার পর 7 দিনের মধ্যে তা প্রত্যাহার করতে পারবেন। তবে শর্ত হলো, এই 7 দিনের মধ্যে নিয়োগকর্তা বা কোম্পানি সেই পদত্যাগপত্র গ্রহণ করতে পারবে না কিংবা কোনো সিদ্ধান্ত ঝুলাতেও পারবে না। এছাড়া চাকরি ছাড়ার আগের নির্দিষ্ট সময় বা নোটিশ পিরিয়ডের সময়সীমা কেমন হবে তা সম্পূর্ণ নির্ভর করবে কর্মী এবং কোম্পানির মধ্যকার চুক্তির উপর। তবে এটি ভিন্ন ভিন্ন কর্মীর ক্ষেত্রে ভিন্ন রকম হতে পারে। ভিসা সংক্রান্ত জটিলতা এড়াতে প্ল্যাটফর্মটি স্পষ্ট জানিয়েছে, একবার ভিসা ইস্যু হয়ে গেলে তার কোনো তথ্য আর পরিবর্তন বা সংশোধন করা যাবে না। যদি কোনো তথ্য ভুলভাবে ইনপুট দেওয়া হয়ে থাকে, তবে বর্তমান ভিসাটি বাতিল করে সঠিক তথ্য দিয়ে নতুন আরেকটি ভিসার আবেদন করতে হবে। ডেস্ক রিপোর্ট, এটিএন নিউজ।